বাগেরহাট সরকারি মহিলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। সৃষ্টিকর্তার ইচ্ছায় আমিও ভালো আছি। আমি তোমাদের প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য নিয়ে আলোচনা করছিলাম। ইতিমধ্যে এই ক্লাসের আমি একেবারে শেষ প্রান্তে উপস্থিত হয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, এই অনলাইন ক্লাসগুলো তোমরা যারা দেখছো, আশা করি এই অনলাইন ক্লাসের মাধ্যমে তোমরা তোমাদের এই পৌরনীতি ও সুশাসন একটি গুরুত্বপূর্ণ বিষয়, অনেক জানার বোঝার আছে এই বিষয়, সেখান থেকে তোমরা অনেক উপকৃত হচ্ছ। তো আশা করি তোমরা সকলেই রেগুলার নিয়মিত ক্লাসগুলো দেখবে এবং এর মাধ্যমে নিজেদেরকে পরীক্ষার জন্য প্রস্তুত করবে। তো আমি আমার ক্লাস শুরু করার আগে আমি আমার পরিচয়টা একটু দিয়ে নিই। আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বাগেরহাট সরকারি মহিলা কলেজ, বাগেরহাট। প্রিয় শিক্ষার্থীরা, আমার আজকের আলোচ্য বিষয় গণতান্ত্রিক মূল্যবোধের ধারণা। গণতান্ত্রিক মূল্যবোধ কি সেটা নিয়ে আমি তোমাদের সামনে আজকে আলোচনা করব। তো একটি উদাহরণ দিয়েই আমি শুরু করি, তাহলে তোমাদের সামনে এটি পরিষ্কার হবে বা তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন একজন নারী এবং তার নাম কমলা হ্যারিস। তোমরা জানো, ভারতীয় বংশোদ্ভূত এই নারী মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বপ্রথম ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। তো মার্কিন জনগণ একজন নারীকে তাদের ভাইস প্রেসিডেন্ট হিসেবে বেছে নিয়েছে। এর পিছনে কারণ কি? কারণটা হলো তাকে যোগ্য, দক্ষ মনে করেছেন। ওনারা মনে করেছেন যে মার্কিনকে, জনগণকে বা রাষ্ট্রকে উনি ভালোভাবে নেতৃত্ব দিতে পারবেন। জনগণ এই যে ধারণার বশবর্তী হয়ে তা ওনাকে নির্বাচিত করেছেন, এটাকে আমরা বলি গণতান্ত্রিক মূল্যবোধ। মানে যে ধ্যান, ধারণা, বিশ্বাসের উপর ভিত্তি করে মার্কিন জনগণ কমলা হ্যারিসকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, সেটাকে বলা হয় গণতান্ত্রিক মূল্যবোধ। আর এই গণতান্ত্রিক এর সাথে যে উপাদানগুলো জড়িত, সেগুলোকে আমরা বলি গণতান্ত্রিক মূল্যবোধের উপাদান। তো চলো একটু সংজ্ঞায় আমরা একটু দেখি, সংজ্ঞায় কি বলে। গণতান্ত্রিক মূল্যবোধের সাথে কতগুলো নীতি, আদর্শ, আচরণবিধি জড়িত, যেগুলো গণতান্ত্রিক আমি জনগণ গ্রহণ করতে ইচ্ছুক হয়। আর সেটাই হচ্ছে গণতান্ত্রিক মূল্যবোধ। কতগুলো নীতি, আচার আচরণ, ধ্যান ধারণা জড়িত। যেমন গণতন্ত্রের সাথে জড়িত জীবনের নিশ্চয়তা, স্বাধীনতা, সাম্য, রাজনৈতিক অংশগ্রহণ, ন্যায় বিচার, জাতিগত সম্প্রীতি ইত্যাদি। এই উপাদানগুলো যদি গণতন্ত্রকামী মানুষ ধারণা করে, যদি একটি রাষ্ট্রে সুশৃঙ্খলভাবে গণতান্ত্রিক ব্যবস্থা পরিচালিত থাকে, তাহলে গণতন্ত্রের এই যে এই উপাদানগুলো মানুষ পরিপূর্ণভাবে উপভোগ করতে পারবে। আর এই উপাদানগুলোর ধারণ করে মানুষ যখন রাষ্ট্রের নির্বাচনে তার ইচ্ছা, আকাঙ্ক্ষা বা বিশেষ করে রাষ্ট্র ব্যবস্থায় মানুষ তার রাষ্ট্র ব্যবস্থায় অংশগ্রহণ করে, সেই ব্যবস্থাটাকেই এবং মানুষের সেই ধ্যান ধারণাটাকেই আমরা বলি গণতান্ত্রিক মূল্যবোধ। এক কথায়, একটি দেশের মানুষ রাজনৈতিক ব্যবস্থায়, গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় যে ধ্যান ধারণার উপর ভিত্তি করে রাজনৈতিক ব্যবস্থায় অংশগ্রহণ করে থাকে, সেগুলোকে আমরা বলবো গণতান্ত্রিক মূল্যবোধ। তো গণতান্ত্রিক মূল্যবোধের উপাদান নিয়ে আমি তোমাদের সামনে এখন আলোচনা করব। গণতান্ত্রিক মূল্যবোধের উপাদানগুলো সম্পর্কে যখন তোমরা নিশ্চিত হতে পারবে, তখন গণতান্ত্রিক মূল্যবোধের ধারণা সম্পর্কে আরও তোমাদের সুস্পষ্ট ধারণা পাবে। জীবনের নিশ্চয়তা। নাগরিকের জীবন রক্ষার জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হলো গণতান্ত্রিক মূল্যবোধের গুরুত্বপূর্ণ উপাদান। আমরা আমাদের জীবন ধারণের জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ইত্যাদি দরকার হয়ে থাকে। এই সমস্ত ব্যবস্থায় কোনো ব্যক্তি যখন অপর ব্যক্তির উপর হস্তক্ষেপ না করতে পারে, এজন্য রাষ্ট্র তার জন্য শাস্তিমূলক ব্যবস্থা করতে চায়। এই শাস্তিমূলক ব্যবস্থার কারণে মানুষ ভয়ে অন্যের জীবন সম্পত্তির উপর কখনো হস্তক্ষেপ করতে হয় না। গণতান্ত্রিক মূল্যবোধের এই জীবনের নিশ্চয়তা অনেক বেশি প্রাধান্য দেওয়া হয়ে থাকে। এখানে মানুষকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়ে থাকে। স্বাধীনতা। মানুষের জীবনের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান হল স্বাধীনতা। প্রত্যেক মানুষের আলাদা আলাদা চিন্তা, ধ্যান ধারণা, মতাদর্শ, ধর্ম ইত্যাদি থাকে। কেউ কারোর কাজে হস্তক্ষেপ করবে না। কেউ কারোর কাজে হস্তক্ষেপ না করে নিজের
খেয়াল খুশি মতো কোনো কিছু করতে পারাকে স্বাধীনতা বলা হয়। কিন্তু পরিণতি সুশাসনে বলা হয়ে থাকে যখন কোনো মানুষ অপর মানুষের আহ, ক্ষতি সাধন না করে নিজের খেয়াল খুশি মতো কোনো কিছু করতে পারে, নিজের অধিকারগুলো ভোগ করতে পারে, সেইগুলোকে বলা হয় স্বাধীনতা। এভাবে স্বাধীনতা গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক মূল্যবোধের একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে থাকে। রাজনৈতিক অংশগ্রহণ। রাজনৈতিক অংশগ্রহণ বলতে আমরা বুঝি যে রাজনৈতিক কর্মকাণ্ডে মানুষের অংশগ্রহণ করা। আমি যেমন অপর প্রতিনিধিদের নির্বাচন করি, ঠিক তদ্রূপভাবে আমারও নির্বাচনে প্রার্থিত হওয়ার সুযোগ রয়েছে। আমি প্রার্থী হব, ভোট দিব, বা দেখা যাচ্ছে চাকরি লাভের সুযোগ পাবো, জীবন এর নিশ্চয়তার সুযোগ পাবো, ইত্যাদি সমস্ত বিষয়গুলো রাজনৈতিক অংশগ্রহণের সাথে সম্পর্কযুক্ত। মানুষ যখন এই সমস্ত কর্মকাণ্ডে অংশগ্রহণ করে তখন তাকে তো বলা হয় রাজনৈতিক অংশগ্রহণ। আর এই রাজনৈতিক অংশগ্রহণের সাথে গণতান্ত্রিক মূল্যবোধের উপাদান ওতপ্রোতভাবে জড়িত। গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক মূল্যবোধের একটি গুরুত্বপূর্ণ উপাদানই হচ্ছে এই রাজনৈতিক অংশগ্রহণ। ঐক্যমত। আমরা জানি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় অনেকগুলো রাজনৈতিক দলের উপস্থিতি থাকে। কখনো একটি দল বা কতগুলো দল কলিশন করে সরকার গঠন করে এবং বাকি দলগুলো বিরোধী দল হিসেবে কাজ করে থাকে। বিরোধী দলের কাজ সবসময় যে বিরোধিতা করা এমনটা নয়। যেমন জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, জাতীয় এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে জনগণ একমত পোষণ করবে, এটা জনগণের বিরোধী দলগুলো একমত পোষণ করবে, এটা একটা বিরোধী দল হিসেবে, একটা দেশের রাজনৈতিক দল হিসেবে তাদের জাতীয় দায়িত্ব। এভাবে ঐক্যমত পোষণের মাধ্যমে একটি দেশের রাষ্ট্রের শাসন ব্যবস্থা বা রাষ্ট্রীয় ব্যবস্থায় সুশৃঙ্খলা বা ঐক্যবদ্ধতা দেখা দেয়, যা রাষ্ট্রীয় সংহতি এবং রাষ্ট্রীয় সমৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ। সাম্য। আমরা জানি, গত ক্লাসে তোমাদের যখন পড়াইছিলাম তখন বলছিলাম যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যখন রাষ্ট্র প্রত্যেক ব্যক্তির জন্য একই ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করে এবং সেই সুযোগ সুবিধার মাধ্যমে প্রত্যেক ব্যক্তি তার যে ব্যক্তিত্ব বিকাশের পথ সুগম হয়, তখন আমরা বলি সাম্য। কেবল ধর্ম, জাতি, বর্ণ ইত্যাদি কারণে কোনো ব্যক্তি বিশেষকে বিশেষ মর্যাদা প্রদান না করে সকলকে সমান বলে পরিগণিত করা হয়ে থাকে, তখন সেই ব্যবস্থাকে বলে আমরা সাম্য। গণতান্ত্রিক ব্যবস্থায় এই সাম্য খুব একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে এবং এটাই গণতান্ত্রিক মূল্যবোধের একটি গুরুত্বপূর্ণ উপাদান। ন্যায় বিচার। সমাজের সুযোগ সুবিধা ও বাধ্যবাধকতার ক্ষেত্রে সকল নাগরিককে একই দৃষ্টিতে মূল্যায়ন করাই হলো ন্যায় বিচার। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে গণতান্ত্রিক সমাজে প্রত্যেকেরই ন্যায় বিচার পাওয়ার অধিকার থাকবে। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, আইনগত ন্যায় বিচারের ধারণায় গণতান্ত্রিক মূল্যবোধের উপাদান। জাতিগত সম্প্রীতি। একটি দেশের গণতান্ত্রিক মূল্যবোধের একটি বিশেষ উপাদান হচ্ছে জাতিগত সম্প্রীতি। একটি দেশে বিভিন্ন ধরনের, বিভিন্ন বর্ণের, বিভিন্ন ধর্মের, বিভিন্ন সমাজের বিভিন্ন কালচারের মানুষ থাকতে পারে। তো সমস্ত প্রকার কালচারের মানুষ একইভাবে জাতিগত কেউ কারোর উপরে হস্তক্ষেপ করবে না, প্রত্যেকে তার স্বাধীন ধর্ম, তার কৃষ্টি, কালচার, সংস্কৃতি ইত্যাদিভাবে স্বাধীনভাবে পালন করতে পারবে। এটা গণতান্ত্রিক মূল্যবোধের একটি বিশেষ উপাদান। গণতন্ত্রের মূল্যবোধ সাম্প্রদায়িকতার বিশ্বাসকে চিরতরে নির্মূল করে থাকে। যেমন গণতান্ত্রিক মূল্যবোধে আমরা বিশ্বাস করি বলেই আমরা যে ধর্মের হোক না কেন প্রত্যেকে ধর্মের প্রতি সম্মান শ্রদ্ধা প্রদর্শন করি। আমরা প্রত্যেকের ধর্ম প্রত্যেকে স্বাধীন এবংভাবে পালন করতে পারি। কেউ কারো যে ধর্মেই হোক না কেন সে ধর্ম যদি সংখ্যাগরিষ্ঠ হয়ে থাকে তাহলে তারপরেও অপরের ধর্মের উপর সংখ্যাগরিষ্ঠরা সংখ্যালঘুদের উপরে হস্তক্ষেপ করতে পারে না। এটি গণতান্ত্রিক মূল্যবোধের একটি গুরুত্বপূর্ণ উপাদান। স্বচ্ছতা। সরকারের সকল কর্মকাণ্ডে স্বচ্ছতা বজায় রাখবে। নাগরিকও তাদের সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে স্বচ্ছতা বজায় রাখবে, এটি এমনটি প্রত্যাশা করে গণতান্ত্রিক মূল্যবোধ। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার মধ্যে অযাচিত গোপনীয় সৃষ্টি করাই গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। সিদ্ধান্ত যেখানে গৃহীত হয়ে থাকবে সেখানে কি সিদ্ধান্ত হচ্ছে সেই সার্বিক ব্যাপারটা জনগণের সামনে উন্মুক্ত বা খোলাসা থাকবে।
এভাবে যখন উন্মুক্ত বা খোলাসা থাকে তখন সেখানে দুর্নীতি বা স্বজনপ্রীতি হওয়ার আশঙ্কা কম থাকে। এভাবে স্বচ্ছতা গণতান্ত্রিক মূল্যবোধের একটি গুরুত্বপূর্ণ উপাদান। জনগণের সার্বভৌমত্ব। গণতান্ত্রিক মূল্যবোধের দৃষ্টিতে রাষ্ট্র হলো জনগণের সকল ক্ষমতার উৎস। গণতান্ত্রিক মূল্যবোধ হলো জনগণের সার্বভৌমত্ব স্বীকার করা ও তা কার্যকর করা। জনগণের সার্বভৌমত্ব বলতে তোমরা জানো যে রাষ্ট্রীয় ক্ষমতার সকল ক্ষেত্রে জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা অনুসারে রাষ্ট্রের সমস্ত কর্মকাণ্ড পরিচালিত হবে। কেবলমাত্র কোনো ব্যক্তি বিশেষের ইচ্ছা আকাঙ্ক্ষার মাধ্যমে রাষ্ট্র পরিচালিত না হয়ে জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা যখন প্রতিফলিত হয়ে থাকে তখন আমরা বলি জনগণের সার্বভৌমত্ব এই রাষ্ট্রে রয়েছে। রাষ্ট্র বা অন্য কোনো সংস্থা বা ব্যক্তির সার্বভৌমত্ব স্বীকৃতি গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। দেশাত্মবোধ। জনগণ তাদের কথা ও কাজের মধ্য দিয়ে দেশাত্মবোধের বহিঃপ্রকাশ ঘটাবে, এটি গণতান্ত্রিক মূল্যবোধের কাম্য বিষয়। গণতান্ত্রিক রাষ্ট্র যেহেতু জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয় সেহেতু জনগণ দেশকে গভীরভাবে ভালোবাসে। যখন কোনো বিষয়ের উপর কোনো ব্যক্তিদের বা জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকে তখন সেই অংশগ্রহণের মাধ্যমে তার প্রতি মানুষের একটা মমত্ববোধ ভালোবাসার জন্ম হয়। যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয় তাই এর মাধ্যমে মানুষের ভিতরে একটা দেশাত্মবোধ গড়ে ওঠে। নিজেদের রাষ্ট্রের মালিক মনে করার কারণে দেশাত্মবোধের প্রকাশ ঘটানো সহজ হয়। দেশকে রক্ষা এবং দেশকে বিশ্বের দরবারে সমুন্নত করা দেশাত্মবোধের একটি গুরুত্বপূর্ণ অংশ। গণতান্ত্রিক মূল্যবোধের এই উপাদানগুলো ছাড়া আরও কতগুলো উপাদান রয়েছে যেগুলো সাংবিধানিকভাবে কার্যকর থাকে। সেগুলো হলো গণতান্ত্রিক মূল্যবোধের উপাদানগুলো হলো আইনের শাসন কার্যকর করতে হবে একটি রাষ্ট্রে, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি থাকতে হবে, প্রতিনিধিত্বমূলক সরকার থাকতে হবে, নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি থাকবে, মৌলিক অধিকারগুলোর স্বীকৃতি থাকতে হবে, ধর্মীয় স্বাধীনতা থাকবে, জনসাধারণের নিয়ন্ত্রণাধীন সেনাবাহিনী, জবাবদিহিমূলক প্রশাসন ব্যবস্থা। গণতান্ত্রিক মূল্যবোধ রাষ্ট্রের কল্যাণের জন্য, নাগরিকদের দক্ষ জনসম্পদে রূপান্তরিত করার জন্য এবং রাষ্ট্রকে আধুনিক দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য গণতান্ত্রিক মূল্যবোধ কাজ করে থাকে। গণতান্ত্রিক মূল্যবোধ একটি অনুশীলন যার লক্ষ্য হলো রাষ্ট্রের দৃষ্টি দিয়ে নাগরিকদের দেখা নেয় বরং নাগরিকদের দৃষ্টি দিয়ে রাষ্ট্রকে দেখায়। এক কথায় গণতান্ত্রিক মূল্যবোধ হলো এমন একটি বিষয় যার মাধ্যমে রাষ্ট্র জনগণকে কিভাবে দেখবে সেটা নয়, বরং রাষ্ট্রটাকে জনগণ কিভাবে দেখতে চায়, রাষ্ট্রের জনগণ রাষ্ট্রের কাছে কি প্রত্যাশা করে সেই প্রত্যাশা অনুসারে রাষ্ট্র জনগণের জন্য করবে, সেটাকে আমরা বলবো গণতান্ত্রিক মূল্যবোধ। গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন একজন নাগরিকের পক্ষে সম্ভব অন্যের অনুভূতিকে শ্রদ্ধা করে নিরপেক্ষভাবে মানব কল্যাণকে ত্বরান্বিত করা। একটি দেশের জনগণ যত বেশি গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন হয়ে থাকে সে দেশে তত বেশি জাতিগত সম্প্রীতি, স্বাধীনতা, স্বচ্ছতা, জনগণের সার্বভৌমত্ব, দেশাত্মবোধ ইত্যাদি তত বেশি বজায় থাকে। দেখো, আমাদের যদি গণতান্ত্রিক মূল্যবোধ থাকে তাহলে কিন্তু আমরা ধর্মীয় নিরপেক্ষতাতে বিশ্বাস করব। গণতান্ত্রিক নিরপেক্ষতা যখন থাকে তাহলে আমরা ধর্মীয় নিরপেক্ষতা অপরের যে ধর্মীয় স্বাধীনতা, জাতিগত সম্প্রীতি ইত্যাদি বজায় থাকবে। শুধু গণতান্ত্রিক মূল্যবোধ যদি থাকে তাহলে আমরা স্বচ্ছতা থাকবে, গণতান্ত্রিক মূল্যবোধ থাকলে জনগণের সার্বভৌমত্ব হবে, সার্বভৌমত্ব হলে সে দেশাত্মবোধক হিসেবে কাজ করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এভাবে গণতান্ত্রিক মূল্যবোধ একটি রাষ্ট্রের সার্বিক পরিস্থিতি উন্নয়নের ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখে। বর্তমান পৃথিবীতে গণতন্ত্রের বিকল্প এখনও পর্যন্ত কোনো প্রকৃষ্ট শাসন ব্যবস্থা নেই, তাই সারা পৃথিবীতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এখনও পর্যন্ত অত্যাধিক জনপ্রিয় একটি শাসন ব্যবস্থার রূপে সারা পৃথিবীতে বিরাজমান রয়েছে। তো আমার আজকের আলোচনা এ পর্যন্তই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই ক্লাসটি আশা করি সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং এর মাধ্যমে তোমরা গণতান্ত্রিক মূল্যবোধের ধারণা এবং গণতান্ত্রিক মূল্যবোধের যে উপাদানগুলো রয়েছে সে সম্পর্কে একটি সম্যক ধারণা লাভ করবে। শীতকালে করোনার প্রকোপ আবারও বেড়ে যাচ্ছে, বারে বারে আমাদের সরকারিভাবে সতর্ক করে দেওয়া হচ্ছে, তাই তোমরা বাসায় যেভাবে আছো সেখানেই করোনার স্বাস্থ্যবিধি মেনে চলবে, সকলকে পরিবারকে সুস্থ রাখবে, নিজেরাই সুরক্ষিত থাকবে এই প্রত্যাশা রেখে আমি আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ।